হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমার ইরশাদ করেছেন, এই লাইলাতুল কদর আমরা চিনব কিভাবে? আল্লাহর নবী বলেন, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদরকে তালাশ করো, এবং এই রাত্রটা চেনার কিছু উপায় আছে, যেটা হাদিস শরীফে আল্লাহ নবী বলেছেন, লাইলাতুন সামহাতুন তলকতুন। এই রাত্রটা হচ্ছে এমন একটা রাত, যে রাত্রটা হবে মনোরম এবং প্রশান্তিময়। লাইলাতুন সামহাতুন তলকতুন, এমন রাত যে রাত্রটা হবে স্বচ্ছ, যে রাত্রটা হবে পরিষ্কার। ওয়ালা হাররাতুন ওয়ালা বারিদা, এই রাত্রটা বেশি ঠান্ডাও হবে না, বেশি গরমও হবে না। সুবহানাল্লাহ বলেন। তুসবিহু শামসু সবিহাতাহা দাঈফাতান হামরা, অর্থাৎ যে রাত্রটা লাইলাতুল কদর হবে, সেই রাত্রটা হবে কি? স্বচ্ছ, পরিষ্কার, মনোরম, শান্তিময়। সে যখন ইবাদত করবে, তার দিলের মধ্যে একটা প্রশান্তি আসবে, এবং সকালবেলা যখন সূর্য উঠবে, সূর্যের তেজ বেশি থাকবে না। আল্লাহ পাকের দরবারে আলিশানে শুকর যে রব্বুল ইজ্জাত আমাদেরকে আল্লাহ পাকের ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্বসভার সভাপতি, মুক্তির দিশারি, সৈয়দুস সাকলাইন, ইমামুল মুরসালিন, খাতামুল আম্বিয়া, ইমামুল আতকিয়া, হাবিবুর রব্বিল আলামিন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে আজ থেকে ১০০০ বছর আগে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী আর রাসূল হিসাবে প্রেরণ করেছেন, কথা বলেন ঠিক কিনা? অবশ্যই তারপরে আজ পর্যন্ত পৃথিবীতে কোনো নবী এবং রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত রোজাদার মুসলমান ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজান দান করেছেন। দেখতে দেখতে রমজানের দিনগুলো, রাতগুলো আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, ঠিক কিনা? তো এই রমজানের রাতগুলো আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আল্লাহ তাআলা গত বছর থেকে এই বছর পর্যন্ত একটি বছর আমাদেরকে হায়াত দান করলেন। তো এই রমজান আল্লাহ তাআলা কেন দান করলেন? কোরআন কারিমে রব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আমার ভাইরা, রমজান কত বরকতময়! আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, যখন রমজানের প্রথম রাত আসে, রমজান মাসের প্রথম রাত যখন আসে, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, যখন রমজান মাসের প্রথম রাত আমাদের মাঝে আসে, শয়তান এবং অবাধ্য জিনদেরকে বন্দী করে ফেলা হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, আল্লাহ নবী বলেন, রমজানের প্রথম রাত যখন আমাদের মাঝে আসে, তখন জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইফতাহ মিনহা বাব, তার মধ্য থেকে একটি দরজাও আর খোলা থাকে না। তার মানে কি বোঝা গেল? রমজানের প্রথম রাত যখন আসে, প্রথম রাত আসলে শয়তান এবং জিনদেরকে বন্দী করে ফেলা হয়, এবং অবাধ্য জিন যারা, দুষ্ট জিন যারা, তাদেরকে বন্দী করা হয়, এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে ফেলা হয়। একটি দরজাও জাহান্নামের আর খোলা
ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন এবং জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। ফালাম ইগলাক মিনহা বাব, ওই জান্নাতের দরজাগুলোর মধ্য থেকে একটি দরজাও আর বন্ধ থাকে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, রমজান আসলে জাহান্নামের দরজা বন্ধ করে দেন কে? জান্নাতের দরজা খুলে দেন কে? একটি জান্নাতের দরজা আর বন্ধ থাকে না। ওয়ায়ুনাদি মুনাদিন, এবং একদল ফেরেশতা আসমানে বান্দা বান্দীদেরকে ডাকতে থাকেন, ইয়া বাগিয়াল খাইরে আকবিল, হে নেক কাজ করনেওয়ালারা তোমরা সামনে অগ্রসর হও। ওয়া বাগিয়াশ শাররি আকসির, এবং হে গুনাহগারেরা তোমরা থামো, তোমরা থামো। এবং হে গুনাহগারের দল তোমরা থামো, তোমরা থামো, তোমরা আর গুনাহ করিও না। এমনি ভাবে প্রতি রাতে আহ্বান করা হয়, হে নেককারেরা তোমরা সামনের দিকে অগ্রসর হও, আরো বেশি করে নেক আমল করো। আর গুনাহগারদেরকে বলা হয় তোমরা থামো, তোমরা আর গুনাহ করিও। আমার ভাইরা, এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই রমজান মাস রহমতের মাস, এই রমজান মাস বরকতের মাস। এই রমজানকে আল্লাহ তাআলা 3 ভাগে ভাগ করেছেন। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন রমজানকে 3 ভাগে ভাগ করা হয়েছে। আউয়ালুহা রাহমা, প্রথম দশক হচ্ছে রহমতের, ওয়া আওসাতুহা মাগফিরা, এবং দ্বিতীয় দশক হচ্ছে মাগফিরাতের, এবং তৃতীয় দশক কি? ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দশক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা বর্তমানে মাগফিরাতের দিনগুলো পার করছি, ঠিক কিনা? আমার ভাইরা, এই রমজানের রোজা সকলের জন্য রহমত হবে না, এই রমজানের রোজা সকলের জন্য মাগফিরাত হবে না, এই রমজানের রোজা সকলের জন্য নাজাত হবে না। মুহাদ্দিসগণ লেখেন যার মধ্যে থাকবে 6টা গুণ। কয়টা গুণ? আমার ভাইরা, 6 গুণের 1 নাম্বার গুণ হলো বান্দা তোমার জবানের হেফাজত থাকতে হবে। 2 নাম্বার গুণ হলো বান্দা তোমার চোখের হেফাজত থাকতে হবে। 3 নাম্বার গুণ হলো বান্দা তোমার কানের হেফাজত থাকতে হবে। 4 নাম্বার গুণ হলো মানুষের যেই হাত পা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, এই অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলোকে হেফাজত করতে হবে। 5 নাম্বার হলো হাতের হেফাজত করতে হবে, অন্তরের হেফাজত করতে হবে 5 নাম্বার। 6 নাম্বার হলো বান্দা তুমি সাহারি করবা, ইফতার করবা, যেটাই তুমি করো না কেন তোমাকে করতে হবে হালাল টাকা দিয়ে, হালাল খেতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, রমজান কত বরকতময় রমজান। হাদিস শরীফে আল্লাহর নবী বললেন, যখন রমজানের রাত আসে, রমজান মাস যখন আমাদের মাঝে আসে, বনি আদমের প্রত্যেকটা আমলের নেকিকে 10 গুণ থেকে প্রায় 70 গুণ বেশি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ বনি আদমের এক একটা আমলকে 10 গুণ থেকে 70 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন কে? আল্লাহ। আমার ভাইরা, যেহেতু আমরা রমজান অতিবাহিত করতেছি, তাই আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি, যেই রোজাগুলো আমরা রেখেছি যদি আমাদের কোনো ত্রুটি ভুল হয়ে থাকে আল্লাহ তাআলা যেন মাফ করে দেন। সকল করি আমিন। আমার ভাইরা, যে আয়াতে কারিমা, যেই সূরাটা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমার ভাইরা, রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কদরের রাতে নাজিল করেছি। কি নাজিল করেছি? ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদরি, আই ইন্না আনজালাল কুরআনা ফি লাইলাতিল কদরি।
আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি এই কদরের রাতে। কোন রাতে? কথা বলেন আপনারা, কোন রাতে? কদরের রাত। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, ওগো হাবিব আমার, লাইলাতুল কদর কি জিনিস আপনি কি জানেন? এই লাইলাতুল কদরটা কি জিনিস আপনি কি বুঝেন? আপনি কি জানেন? আপনি কি চিনেন? আল্লাহ তাআলা বলছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হাবিব আমার, আপনি কি জানেন এই লাইলাতুল কদরটা কি জিনিস? আমার ভাইরা, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদরটা হচ্ছে 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই লাইলাতুল কদরে কি হয়? আল্লাহ তাআলা বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আমার ভাইরা, এই লাইলাতুল কদর যে রাতে হবে, তানাজ্জালুল মালাইকা, একদল ফেরেশতা দুনিয়ায় অবতরণ করেন, ওয়ার রূহ, এবং সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, আল্লাহ তাআলার পক্ষ থেকে মঙ্গলময় জিনিস নিয়ে আল্লাহ তাআলার অনুমতি ক্রমে তারা দুনিয়াতে অবতরণ করেন। সালাম, সেই রাত্রটাকে বলা হয়, এই রাত্রটা শুধু শান্তি আর শান্তি। কতক্ষণ পর্যন্ত? হিয়া হাত্তা মাতলাইল ফজর, একেবারে ফজরের আগ পর্যন্ত এই রাত্রটা শুধু শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই লাইলাতুল কদরের দাম কত? সেই লাইলাতুল কদরে রব্বুল আলামিন কোরআন কারীম নাজিল করেছেন। আসলে সূরা থেকে কিছু আলোচনা আমরা শুনি। এই লাইলাতুল কদরটা কোন রাত? আমরা তো অনেকে মনে করি যে 27-এর রাতই মনে হয় শুধু লাইলাতুল কদর। কি বলেন? হ্যাঁ, না, শুধু 27-এর রাত লাইলাতুল কদর নয়। আলোচনার সামনে আসতেছে, আগে সূরাটা সম্পর্কে কিছু বুঝি আমরা। এই যে কদর, সূরাতুল কদর 30 নম্বর পারার যে সূরাটি, এটি হচ্ছে মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা, অর্থাৎ এই সূরাটি মক্কায় অবতীর্ণ করা হয়েছে। এই সূরার আয়াত হচ্ছে 5টি। কয়টি? 5টি। এই সূরায় মোট 30টি বাক্য এবং 121টি অক্ষর রয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই সূরার মূল বক্তব্য কি? সূরার মূল বক্তব্য হলো, এই সূরায় আল্লাহ তাআলা সরাসরি কোরআন নাজিলের কথা ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। এবং এই সূরার মধ্যে শবে কদরের গুরুত্ব এবং ফজিলত আল্লাহ তাআলা নিজে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, পূর্ববর্তী সূরার সাথে সূরার কি সম্পর্ক? পূর্ববর্তী সূরায় কিয়ামতের দিনের উপস্থিতির কথা আল্লাহ তাআলা বলেছেন, আর এই সূরাতে আল্লাহ তাআলা কোরআন নাজিলের কথা বলেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছি কদরের রাতে। কোন রাতে? কদরের রাতে নাজিল করেছেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন এই লাইলাতুল কদরে। কোন রাতে? লাইলাতুল কদরে। লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন এই কদরের রাতে। আবার প্রথম আসমান থেকে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কোরআন নাজিল হয় আংশিকভাবে এই কদরের রাতে। অর্থাৎ প্রথম আসমান থেকে, লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল হয় কোন রাতে? কথা বলে না, কদরের রাতে। আবার
থেকে আমার আপনার নবীজির কাছে, আমার আপনার নবীজির উপরে এই কোরআন নাজিল হয় কদরের। আমার ভাইয়েরা, 23টি বছর পর্যন্ত কোরআন কারীম আমার আপনার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা তার আপন দোস্ত নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বলেন, ওগো রাসূল, ওগো নবী আমার, আপনি কি জানেন এই লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদর কি? এর দাম কি? এর শান কি? আমার ভাইয়েরা, লাইলাতুল কদর পবিত্র মাহে রমজানের শেষ দশকের মধ্যে রয়েছে। আমার ভাইয়েরা, অন্য মাসের তুলনায় রমজান মাস যেমন বরকতপূর্ণ, ঠিক তেমনি ভাবে অন্য রাত্রের তুলনায় লাইলাতুল কদর তেমন বরকতপূর্ণ। অর্থাৎ অন্যান্য মাসের থেকে যেমন রমজানের দাম বেশি, অন্যান্য রাতের থেকে এই লাইলাতুল কদরের দাম বেশি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই লাইলাতুল কদরের কত দাম! যে মাসে, যে রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাস এমন মাস, যেই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন কারীম নাজিল করেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই লাইলাতুল কদরের গুরুত্ব কত, দাম কত? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে এই রাতকে লাইলাতুল তাকদীর এবং লাইলাতুল হাকাম বলা। অর্থাৎ তাকদীরের রাত। তাকদীরের রাত কেন বলা হয়? মুফাসসিরিনে কেরামগণ লিখেন, আল্লাহ তাআলা এই দুনিয়ার জন্য যত আদেশ ফরমান জারি করেন, কবে বৃষ্টি হবে, কবে কে মরবে, কবে কোথায় ভূমিকম্প হবে, কার জন্য কতটুকু রিজিক বরাদ্দ, এই সব কিছু আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ, অর্থাৎ যারা মৃত্যুবরণ করবে তাদের তালিকা সহ, এবং বিভিন্ন জিনিস যেগুলো আল্লাহ তাআলা একটা বছরের জন্য বাজেট করছেন, বাজেট করবেন, এই সব কিছুর ফরমান এই কদরের রাতে জারি। কিন্তু এটা মনে করা যাবে না যে এই রাতে আবার ভাগ্য লেখা হয়। হ্যাঁ, আপনি এ রাতে আল্লাহর কাছে চান, কদরের রাত যেগুলো আছে, মেজর রাত, আপনি আল্লাহর কাছে চান। আপনি এমন একটা রাত পেলেন যে রাত 1000 মাসের থেকেও উত্তম, এ রাতে আপনি আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে বলেন, অবশ্যই আল্লাহ তাআলা মঞ্জুর করবেন। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এ রাতকে বলা হয় লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের থেকেও এই রাত্রটাকে উত্তম বলা হয়েছে। অর্থাৎ 1000 মাসের থেকেও এই রাত্রটা উত্তম। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা যে হায়াত দান করেছেন, একদিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তাদের সামনে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের এক মুজাহিদের কথা বলতেছেন যে তিনি কত শত বছর পর্যন্ত যুদ্ধ করেছেন। এমন সময় আল্লাহর নবী লক্ষ্য করলেন তাদের লম্বা হায়াতের কথা শুনে সাহাবায়ে কেরামের মনটা খুশি না, যে তারা এত লম্বা হায়াত পেয়েছে আর আমরা কতটুকু হায়াতই বা পাবো। তখন আল্লাহ তাআলা এ সূরা কদর নাযিল করেন এবং আল্লাহ তাআলা তার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলেন, ওগো হাবিব আমার, পূর্ববর্তী নবীর উম্মতদেরকে 1000 বছর, 2000 বছর, 500 বছর, 900 বছর হায়াত আমি আল্লাহ দান করেছি, কিন্তু কোন নবীর উম্মতকে, কোন নবীকে আমি লাইলাতুল কদর দান করি নাই। একমাত্র আপনার উম্মতকে আমি আল্লাহ তাআলা লাইলাতুল কদর দান করেছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা,
এই লাইলাতুল কদরে আমাদের করণীয় কি? যেহেতু এটা ইবাদতের রাত, ঠিক কিনা? আজকে কয় রমজান? 16 রমজান। আর কিছুদিন পর থেকেই রমজানের শেষ দশক আমাদের মাঝে উপস্থিত হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই লাইলাতুল কদর দ্বারা আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের দাম বাড়িয়েছে। অর্থাৎ কোন নবীর উম্মতকে আল্লাহ তাআলা লাইলাতুল কদর দান করেন নাই, একমাত্র আখিরি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই রাত্র দান করেছে। আমার ভাইয়েরা, এই লাইলাতুল কদর যেদিন হবে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ তাআলা বলেন, এই লাইলাতুল কদরটা যেদিন আসবে, ওই রাতে একদল ফেরেশতা জমিনে অবতরণ করবেন এবং সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও অবতরণ করবে। আমার ভাইরা, কোন কোন বর্ণনায় লেখা হয় ফেরেশতারা এ রাতে 4টা নূরের পতাকা নিয়ে দুনিয়াতে আসেন। কি নিয়ে আসেন? 4টা নূরের পতাকা নিয়ে দুনিয়াতে আসেন। এই 4টা 4 জায়গায় স্থাপন করা হয়। 1 নাম্বার স্থাপন করে মক্কাতুল মুকাররমায়, 2 নাম্বার মদিনাতুল মুনাওয়ারায়, 3 নাম্বার মসজিদে আকসায়, 4 নাম্বার হলো তুরে সাইনা, যেটা তুর পর্বত, যেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, যেই পাহাড়ে এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাযিল হয়েছে কোন কিতাব? তাওরাত কিতাব। এই তাওরাত কিতাব যে পাহাড়ের উপরে নাযিল হয়েছে। আমার ভাইয়েরা, এই রাতে ফেরেশতারা যখন জমিনে অবতরণ করেন, সারা বিশ্বের মধ্যে ফেরেশতারা ছড়িয়ে পড়ে। যেখানেই বনি আদমকে দেখে, তারা দাঁড়িয়ে আছে নামাজের জন্য, অথবা তারা বসে আছে, অথবা তারা শুয়ে আছে, কিন্তু আল্লাহর ইবাদত করতেছে। তাদের সাথে ওই সমস্ত ফেরেশতারা মুসাফাহা করে, কিন্তু বনি আদম বুঝতে পারে না। তাদের সাথে মুসাফাহা করে, তাদের সাথে তাদের মাগফিরাতের জন্য দোয়া করে। এই রাত্রটা কতটুকু পর্যন্ত থাকে? হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজরের আগ পর্যন্ত এই রাত্রটা থাকে। সুবহান। আমার ভাইরা, আল্লাহ নবী বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের উদ্দেশ্যে এই রাত্রটা জাগরণ করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেয়। আমার ভাইয়েরা, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের উদ্দেশ্যে এই রাত্রটাকে জাগরণ করবে, আল্লাহ তাআলা কি করেন? তাকে মাফ করে দেন তার পূর্ববর্তী গুনাহ। আমাদের দেশের অবস্থা কি? রমজানের শুরুতে মাশাআল্লাহ তারাবিতে ভালো মুসল্লি, রমজান বাড়তে থাকে, মুসল্লিও কমতে থাকে, ঠিক কিনা? আমি ভুল বললাম? হ্যাঁ, শুধু এই মসজিদে ঘুরে ফিরে দেখেন সব মসজিদ। রমজানের শুরুটা যখন হয়, তখন খুব এশক আমাদের মধ্যে থাকে। যখন রমজান আস্তে 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 একটু সামনের দিকে যায়, মুসল্লি কমতে থাকে। কমতে 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 এমন একটা অবস্থা আসে, ওই ঈদের নামাজের পরে আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না। তো আমি যারা নামাজ পড়ে এদেরকে হিসাব করলাম। কেউ হচ্ছে সাপ্তাহিক মুসল্লি, কেউ কি যেমন সপ্তাহে একদিন জুমার নামাজ পড়তে আসলো, সে হচ্ছে সাপ্তাহিক নামাজ।
কেউ হচ্ছে বাৎসরিক নামাজ, শুধু বছরে 2 দিন ঈদের নামাজ পড়বে। আবার কেউ হচ্ছে মাসিক মুসল্লি, শুধু রমজান মাসে নামাজ পড়ে, এর বাইরে আর নামাজ পড়ে না। তা আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা যে যারাই এই থিওরি পালন করেন, সপ্তাহে 1 দিন নামাজ পড়েন, বছরে 2 দিন নামাজ পড়েন, মাসে 1 মাস নামাজ পড়েন, এই নামাজ দিয়ে কি আল্লাহর জান্নাতে যাবেন? কি বলেন, যেতে পারবেন জান্নাতে? রমজান আল্লাহ কেন দিয়েছেন? রমজান আল্লাহ দিয়েছেন, বান্দা তুমি বাকি 11 মাস কিভাবে চলবা, তুমি বাকি 11 মাস কিভাবে চলবা, এই রমজান থেকে ট্রেনিং নাও। দেখেন, আমরা খাবার খাই, রমজানের বাইরে খাই না। এই যে আমি আপনাদের সামনে বসেছি, ফজরের নামাজের পর থেকে আমি আমার রুমে অবস্থান করেছি। আপনারা কি কেউ দেখছেন আমি খাইছি না না খাইছি? আপনারা যে আমার সামনে আসছেন, কেউ খেয়ে আসছেন কিনা আমি কি দেখছি? এটা দেখে কে? এজন্যই আল্লাহ তাআলা বলেন, বান্দা নামাজ পড়া হয়, বান্দা যখন নামাজ পড়ে এটা সওয়াব ফেরেশতারা দিয়ে দেয়। বান্দা যখন হজ করে এটা সওয়াব ফেরেশতারা দিয়ে দেয়। বান্দা যখন অন্যান্য ইবাদত বন্দেগী করেন তখন ওগুলার সওয়াব ফেরেশতারা দিয়ে দেন। কিন্তু হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই রোজা হচ্ছে আমার জন্য, আর এই রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজে দিব। অন্য এক রিওয়ায়াতের মধ্যে এসেছে, ওয়া আনা উজজা বিহি, যে রোজাদারের প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজেই হয়ে যাব। আমার ভাইরা, তো এই রমজানের রোজা আল্লাহ কেন দিলেন? আমরা যাতে তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহর জান্নাতে যেন যেতে পারি, ঠিক কিনা? আমার ভাইয়েরা, রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। এখানে খবর নিলে দেখা যাবে গত বছর আমাদের সাথে অনেক মানুষ এমন ছিল যারা আমাদের সাথে মসজিদে নামাজ পড়েছে, রোজা রেখেছে, একসাথে বসে ইফতার করেছে, কিন্তু আজকে খবর নিলে দেখা যাবে তারা অন্ধকার কবরে চলে গেছে। আছে না নাই? আমার ভাইয়েরা, এই রমজান মাস আল্লাহ তাআলা দিলেন বান্দা যেন জাহান্নাম থেকে মুক্তি পায়, বান্দা যেন জান্নাতের নিকটবর্তী হয়। আর আজকে আমাদের মনে হয় রমজান মাস আসছে, আমরা আরো জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। কিভাবে? গতকালকে আমি যখন বাসায় যাই, কোথায় যাই? বাসায় যাই, গাড়িতে উঠলাম তো মোটামুটি দেখলাম রমজানের শুরু অবস্থায় যাত্রী নাই। কিছু কিছু গাড়িওয়ালারা আমাকে বলে, হুজুর দোয়া করেন, যাত্রী নাই, খ্যাপ নাই, কি করবো? আমি কই, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহর ডাকেন, আল্লাহ ব্যবস্থা করে দেবে। আর এখন দেখি যাত্রীর ঠেলায় গাড়ি চড়া যায় না। তো কিছু কিছু ড্রাইভাররা বলে যে মার্কেট জমে যাইতেছে। হুজুর কালকে আমার বলতেছে মার্কেট জমতেছে, মানে তো এখন গার্মেন্টসের বিল ছাড়ছে অনেক জায়গায়, আস্তে 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 আপনার মার্কেটের মধ্যে ভিড় বাড়তেছে। একজন মুমিনের উচিত কি ছিল? আপনি ঈদের দিন নতুন পোশাক পরবেন, ঠিক আছে। শোনেন, একটা ভুল ধারণা আপনাদেরকে ভেঙে দিই। অনেকে মনে করে ঈদের দিন নতুন জামা গায়ে দেওয়া সুন্নত, বিষয়টা এমন না। আপনার যে ভালো জামা যেটা, এইটা গায়ে দেওয়া সুন্নত। হ্যাঁ, নতুন জামা আপনি পরতে পারেন, পরেন, ইসলাম আপনাকে বৈধতা দিয়েছে। কিন্তু নতুন জামা পরতে গিয়া বাজারে যায়া আপনার আমল নষ্ট করবেন, এই থিওরি, এই অনুমতি তো ইসলাম আপনাকে দেয়। কি অবস্থা দেখা যায় দেশের মধ্যে, মহিলারা মার্কেটে যায়, হ্যাঁ মার্কেট করবো এই জন্য হ্যাঁ রোজা রাখে না। আমাদের সমাজে এমন মা বোনেরা কিন্তু আছে, সে মার্কেটে যাবে এই জন্য সে রোজা রাখে না। আহা, আল্লাহ রোজা দিলেন জাহান্নাম থেকে বাঁচার
বাঙালি সব উল্টা। আল্লাহ মাফ করুন। আমার উচিত ছিল আমি আমার রমজানের মার্কেট, আমার বাজার, আমার যা কিছু কেনার প্রয়োজন, আমার বউয়ের কাপড় চোপড়, আমার বাবার জন্য যা কিনবো, আমার নিজের জন্য যা কিনবো, বাচ্চা কাচ্চার জন্য যা কিনবো, এটা আমি শবে বরাতের পরপরই কিনে নিই। কি বলেন? আমি রমজানের একটা মাস আমি ইবাদত বন্দেগীতে কাটাই। আমাদের উচিত এটা ছিল না? কিন্তু আমাদের অবস্থা কি, যে রমজানের শেষ দশকটা হচ্ছে সবচাইতে বেশি, পুরো রমজানই গুরুত্বপূর্ণ, তার থেকেও এখানে এই শেষ রাতের মধ্যে, শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর নিহিত আছে। কিন্তু আমরা দেখব, লক্ষ্য করলে দেখবো যে এই শেষ দশকের মধ্যেই মানুষ সবচাইতে বেশি গাফেল থাকে। তারপরে আরেকটি বিষয় হচ্ছে, আমরা যারা ব্যবসা করি, কি করি? ব্যবসা করি। উচিত ছিল 11 মাস আমি ব্যবসা করব, একটা মাস আমি আল্লাহর বান্দাবান্দীদের জন্য আল্লাহর মহাব্বতে, নবীর মহাব্বতে, ইসলামের মহাব্বতে আমি ছাড় দিব। দরকার ছিল না? দেখেন আমাদের বর্তমান দেশের অবস্থা কি হয়েছে। রমজানের বাহিরে লেবুর দাম কত ছিল? 20 টাকা 30 টাকা হইলে এখানে লেবু পাওয়া যাইত। তো সেই লেবু কিনতে হয় বর্তমানে আপনার 150 টাকা 200 টাকা নাকি হালি ছাড়াইছে। তো এ দোষটা আসলে ব্যবসায়ীদের না, এ দোষটা আসলে আমাদের। তার কারণ হচ্ছে লেবু আমার খাইতে হবে, কারণটা কি আমাকে বলেন? বর্তমানে তেলের সংকট চলতেছে, আপনারা জানেন যে যুদ্ধ চলতেছে। গতকালকে পাম্পের ম্যানেজার আমাকে বলতেছে, যেই লোকের আগে লাগতো 5 লিটার তেল, সে এখন নিতেছে 50 লিটার তেল। তা আমি তাকে বললাম, এই 50 লিটার তেল নিয়ে সে কতদিন চলবে? এই 50 লিটার শেষ হবে না? কি বলেন? তো এই যে আপনারা যে চিন্তা ভাবনা আপনাদের, এই কারণেই তো বাজারের মধ্যে কৃত্রিম সংকট তৈরি হয়। আর এই কৃত্রিম সংকটটা তৈরি করেই তো কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়ায়। কি বলেন? শোনেন, ব্যবসা যারা করেন, আল্লাহ নবী হাদিসের মধ্যে কি বলেন? আত-তাজিরুস সাদুকুল আমিন। সত্য ব্যবসায়ী যারা হবে, সৎ ব্যবসায়ী যারা হবে, তাদের হাসর হবে মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। তাদের হাসরটা হবে নবীদের সাথে, ওয়াস সিদ্দীকিন, সিদ্দিকদের সাথে, এবং শহীদদের সাথে, এবং নেককারদের সাথে তাদের হাসর হইতো। কিন্তু ভাইরা, আজকে এমন অবস্থা আমাদের হয়ে গেছে, আমরা আস্তে আস্তে মানুষজন জান্নাতের দিকে অগ্রসর হব দূরের কথা, আমরা জাহান্নামের দিকেই আমরা চলে যাচ্ছি। আমার ভাইয়েরা, এই লাইলাতুল কদরের দাম কত? আল্লাহর নবী বলেন, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা। যে ব্যক্তি এই লাইলাতুল কদরের বরকত থেকে বঞ্চিত হলো, যে ব্যক্তি এই লাইলাতুল কদরের সওয়াব থেকে বঞ্চিত হলো, সে ব্যক্তি সর্বহারা হইল। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদরকে তালাশ করো। সুবহানাল্লাহ বলেন। লাইলাতুল কদর কবে তালাশ করতে হবে? রমজানের শেষ দশকে। অন্য আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইত্রি মিন আশরিল আওয়াখির মিন রমাদান। রমজানের শেষ দশকের যেই বেজর রাতগুলো আছে, কোন রাত? যেই বেজর রাতগুলো আছে, যেমন 21, 23, 25, 27, 29, এই রাতগুলোতে তোমরা শবে কদর তালাশ করো। আমরা যদি হাদিস শরীফের দিকে লক্ষ্য করি, 21-এর রাতেও শবে কদর হয়েছে, 23-এর রাতেও হয়েছে, এটা এক এক বছরের কথা বলতেছে। 25-এর রাতেও হয়েছে, 27-এর রাতেও হয়েছে, 29-এর রাতেও হয়েছে। এখন যে ব্যক্তি জানে যে শবে কদর রমজানের শেষ দশকে লুকাই, কিন্তু একটা রাতে তো না। এমন হইতে পারে, গত বছর আমি বলতেছি, গত বছর যেই প্রথম 21-এর রাতটা ছিল,
যে আলামতগুলো ছিল, সবে কদর চেনার তো কিছু আলামত আছে, আছে না? আছে। এই আলামতগুলা আমার কাছে এবং অন্যান্য মুহাক্কিক উলামায়ে কেরামদের সাথে আমি পরামর্শ করে দেখেছি, মিলে গেছে প্রথম যেই রাতটা অতিবাহিত হয়েছে ওই রাতে। আল্লাহ ভালো জানেন। এখন এরপরে যেই বেদের রাত্রিগুলো আসছে, হাদিসের আলামতের সাথে ওই আলামতের মিলগুলো আমি পাই নাই। এখন আল্লাহ ভালো জানেন। অবশ্যই একটার উপরে নির্ভরশীল করে তো আপনি থাকতে পারবেন না। মুমিন তো সে হবে, চালাক তো সে ব্যক্তি হবে যে ব্যক্তি এই প্রত্যেকটা রাতে ইবাদত করবে, ঠিক কিনা? এখন ধরেন আপনি একটাকে টার্গেট করে বসে আছেন, অথচ এর আগে আপনার কদর হয়ে যাবে, অথবা ওই রাত্রটা কদর হইল না, সামনে যে রাত্রটা আসবে ওই রাত্রটা কদর হইল, তো তখন আপনি মাহরুম হইলেন না? কি বলেন? এই জন্য ভাইরা, রমজানের শেষ দশকে আমরা তো এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি, আমরা তো এখন থেকেই এই ইবাদত বন্দেগী যা করার তো করতেছি, আরো ভালোভাবে বেশি করে, যাতে আমার লাস্ট চান্স রমজানের শেষ দশক, এই শেষ দশকে যদি আমি জাহান্নাম থেকে মুক্তি না পাই তাহলে আমি ধ্বংস হয়ে যাব, ঠিক কিনা? আমার ভাইয়েরা, হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, লাইলাতুল কদর যেই দিন হবে, যেই রাত্র হবে, যে ব্যক্তি অন্তত এশারের নামাজের জামাতে উপস্থিত হবে, এই রাতের কিছু বরকত হলেও সে পাবে। এই জন্য ভাইরা, রমজানের শেষ দশকের এশারের নামাজ যেন মিস না। কি বলেন? করবো তো ইনশাল্লাহ আমরা। শুধু কি এশারের নামাজ পড়বো, না অন্য অন্য ওয়াক্ত পড়তে হবে? একা একই না জামাতে? আল্লাহ কবুল করুক বলে আমি। আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমার ইরশাদ করেছেন, এই লাইলাতুল কদর আমরা চিনব কিভাবে? আল্লাহর নবী বলেন, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদরকে তালাশ করো, এবং এই রাত্রটা চেনার কিছু উপায় আছে, যেটা হাদিস শরীফে আল্লাহর নবী বলেছেন, লাইলাতুন সামহাতুন তলকতুন। এই রাত্রটা হচ্ছে এমন একটা রাত, যে রাত্রটা হবে মনোরম এবং প্রশান্তিময়। লাইলাতুন সামহাতুন তলকতুন, এমন রাত যে রাত্রটা হবে স্বচ্ছ, যেই রাত্রটা হবে পরিষ্কার। ওয়ালা হাররাতুন ওয়ালা বারিদা, এই রাত্রটা বেশি ঠান্ডাও হবে না, বেশি গরমও হবে না। সুবহানাল্লাহ বলেন। তুসবিহুশ শামসু সাবিহাতাহা দাঈফাতান হামরা, অর্থাৎ যেই রাত্রটা লাইলাতুল কদর হবে, সেই রাত্রটা হবে কি? স্বচ্ছ, পরিষ্কার, মনোরম, শান্তিময়। সে যখন ইবাদত করবে তার দিনের মধ্যে একটা প্রশান্তি আসবে, এবং সকালবেলা যখন সূর্য উঠবে সূর্যের তেজ বেশি থাকবে না, এবং সূর্যটা লাল বর্ণের হবে। বুঝতেছেন কথা? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমার ইরশাদ করেন, ইন্নী রাআইতু লাইলাতুল কদরে, আল্লাহর নবী বলেন, আমি লাইলাতুল কদরকে দেখেছি। অর্থাৎ লাইলাতুল কদরটা কোন রাত্রে হয়েছে? আল্লাহর নবী বলেন, আমি দেখেছি। সুম্মা উনসিতুহা, অতঃপর আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। হিয়া ফিল আশরিল আওয়াখিরি, সেই রাত্রটা হচ্ছে রমজানের শেষ দশকে। লায়ালিহা, সেটা হচ্ছে রাতে হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, লাইলাতুল কদরটা কেমন হবে? লাইলাতুন তলকতুন কাআন্না ফিহা কমারা, ওই রাত্রটা এমন একটা রাত হবে যে রাত্রটা হবে স্বচ্ছ, মনে হবে যেন চাঁদ উঠেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই লাইলাতুল কদরে আমরা কোন আমল বেশি বেশি করব? এই মসজিদ থেকে ওই মসজিদে, ওই মসজিদ থেকে ওই মসজিদে, কোন মসজিদে বিরিয়ানি আছে, কোন মসজিদে খিচুড়ি আছে, কোন মসজিদে মিষ্টির প্যাকেটটা একটু ভালো, এটা তালাশ করবো নাকি? হ্যাঁ, আহা, আমার কথাগুলো অনেকের মনে কষ্ট আসতে পারে, আসলে আমার কিছু করার নাই। আল্লাহ তাআলা তো এই মিষ্টি আর জিলাপি আর বিরিয়ানি খাইতে তো লাইলাতুল কদর দেয় না। কি বলেন? হ্যাঁ, বিরিয়ানি আপনি খান, ইবাদত করেন। আপনি ইবাদত করলেন না,
আপনি 5-10 জন বন্ধু বান্ধব নিয়ে বাইর হইলেন, বিশেষ করে এটা শবে বরাতের রাত্রে দেখা যায়, ভ্যান গাড়ি নিয়ে ঘুরতে থাকে রাতকে রাত, অথচ ক্ষমার একটা রাত। আপনি ইবাদত করেন, কিভাবে ইবাদত করবেন? আপনি রাতের বেলা সুন্দর মতো পারলে একটু গোসল করেন, গোসল করে আপনি 8 রাকাত তাহাজ্জুদ করেন। এরপরে আপনি নফল নামাজের নিয়ত করেন। আপনি নফল নামাজের নিয়ত করে আপনি যখন রুকুতে যাবেন লম্বা তাসবিহ পড়তে থাকেন। রুকুর তাসবিহ কি? জোরে বলেন না, সুবহান রাব্বিয়াল আযীম। বেশি করে পড়েন, লম্বা করেন। সেজদাতে যখন যাবেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, লম্বা করে পড়েন, দীর্ঘক্ষণ সময় লাগায় পড়েন। আরে মিয়া, সেজদার মধ্যে কি মজা আপনি জানেন? সেজদার মধ্যে কি মজা! এই সেজদার মজা যারা বুঝতে চান, ভোর রাত্রে উঠতে হবে, আল্লাহর মহাব্বত অন্তরে ঢুকাইতে হবে। আমার ভাইয়েরা, হাদিস শরীফে এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قلت يا رسول الله أرأيت إن علمت أي ليلة ليلة القدر ما أقول فيها। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মতামত, আপনার কি রায়, আপনার কি বক্তব্য? যদি আপনি জানেন আজকের রাতটা লাইলাতুল কদর অথবা কোন রাতটা লাইলাতুল কদর, এটা যদি আপনি জানেন, মা আকুলু ফিহা, আমি সেই রাতে কি পড়তে পারি? আল্লাহর নবী বলেন, ক্বালা কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন। আল্লাহর নবী বলেন, তুমি সেই রাতে পড়বা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এই দোয়াটা আল্লাহর নবী তার সহধর্মিণী আম্মা জান আয়েশাকে শিক্ষা দিয়েছেন। এই কদরের রাতে বেশি বেশি পড়তে হবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে এই লাইলাতুল কদরের ইহতিমাম করার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, ইসলামের স্তম্ভ হচ্ছে কয়টি? 5টি। এর মধ্যে একটা হচ্ছে ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। হজের কথায় নাই গেলাম, হজের মৌসুম আসতেছে শাওয়াল থেকে, হজের মাস। আমার ভাইয়েরা, এই যে যাকাত একটা ইবাদত, আল্লাহর হুকুম, ইসলামের একটি স্তম্ভ, ইসলামের বুনিয়াদের মধ্যে থেকে একটি বুনিয়াদ। এই যাকাত থেকে আমরা অনেকেই গাফেল, অনেকেই কি গাফেল। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন যে 15টি লক্ষণ যখন তোমাদের মধ্যে দেখা যাবে, তখন তোমরা মনে করবা যে আল্লাহর গজব আসতেছে। কি আসতেছে? এর মধ্যে 3 নাম্বার যে লক্ষণটা, সেটা হচ্ছে ওয়াযাকাতু মাগরামা। যাকাতকে একটা সময় মানুষ জরিমানা মনে করবে। কি মনে করবে? জরিমানা মনে করবে। আমার ভাইরা, যাকাত কার উপরে ফরজ? যাকাত কে দিবে, কে গ্রহণ করবে? যার নেশাব পরিমাণ মাল আছে। কি আছে? নেশাব পরিমাণ মাল আছে। 52.5 তোলা রূপা এবং 7.5 তোলা স্বর্ণের সমপরিমাণ দাম, অথবা এই পরিমাণ জিনিস যদি আপনার কাছে থাকে, এটা যদি আপনার 1 বৎসর অতিবাহিত হয়, তাহলে আপনাকে হিসাব করে যাকাত দিতে হবে। এখন আসেন, অনেক ভাই আমাদেরকে প্রশ্ন করেন, হুজুর, এই যে যাকাতের সম্পদটা, নেশাবটা, এটা আমার কাছে কতদিন থাকতে হবে? কতদিন অতিবাহিত হইলে, কতটুকু মালের
এই মালিক হইলে জাকাত দিতে হবে। তো নেশাবটা যখন বলি, কিছু কিছু মানুষ বলে হুজুর আমি 1 বছর পূর্ণ হওয়ার আগেই আমার এই সম্পদটা আমি আমার ওয়াইফকে মালিক বানাই। বুঝছেন? 1 বছর পূর্ণ হওয়ার আগেই কারে মালিক বানায় দেয়? তার ওয়াইফের মালিক বানায় দেয়। আচ্ছা তাহলে আপনার ওয়াইফ কি করে? সেও আগামী 1 বছর পূর্ণ হওয়ার আগে আবার আমার মালিক বানায় দেয়। মানে কি বাটপারি, জাকাত দেওয়া লাগবো না, এই বাটপারি করে কি পার পাওয়া যাইব? কি কর শোনেন, আপনার উপরেও জাকাত ফরজ যদি মাল হিসাব করেন, আপনার ওয়াইফের উপরেও জাকাত ফরজ, দুজনেরই জাকাত দিতে হবে। ওই কিছু লুঙ্গি, কিছু শাড়ি, কিছু এই খাদ্যদ্রব্য দিয়ে আপনি লাইনকে লাইন লাগাই আপনি জাকাত দিবেন, এইটা তো জাকাত না। অনেক জায়গার মধ্যে দেখা যায় জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি পাওয়া যায়। আপনি যদি নবীজির খাঁটি আশেক হয়ে থাকেন, আপনি যদি নবীর উম্মত হয়ে থাকেন, আল্লাহ নবী হাদিসের মধ্যে কি বলেছেন জানেন? তুমি ওই জিনিসটাকে আরেকজনের জন্য পছন্দ করো যেই জিনিসটা তুমি নিজের জন্য পছন্দ করো। সুবহানাল্লাহ বলবেন না? যেই জিনিসটা তুমি নিজের জন্য পছন্দ করো ওই জিনিসটা তুমি আরেকজনের জন্য পছন্দ করো। আমি খেজুর খাবো 2000 টাকা দামের খেজুর, আজোয়া, সুগারি, মেটজুর, মরিয়ম, কত খেজুর, কিন্তু আমার ঘরের যে লোকটা কাজ করে, কাজের বুয়া, আমি তারে ওই সৌদি আরবে ওই যে খেজুর, ওই যে নিচে খেজুর বাগানে পয়রা থাকে, মানুষের টোকায় আড়াইলা খেজুর আমাদের দেশে যেটারে বলা হয়, ওই খেজুর তারে আমি দিলাম। আপনি তো প্রকৃত নবীর উম্মত হইতে পারবেন। এখন কইবেন হুজুর আমি যেটা খাবো তার ওইটাই খাওয়াইতে হইব। শোনেন, আপনার ঘরের কাজের লোক, সে আপনার বাড়িতে থাকে, যখন আপনি দামি খেজুরটা খাবেন, আপনি যেমন রোজা রাখছেন সেও তো রোজা রাখছে। কি বলেন? আপনার সামর্থ্য আছে 2000 টাকা দামের খেজুর কিনে খাওয়ার, ওই আল্লাহর বান্দাবান্দির তো সামর্থ্য নাই। তা আপনি যদি খাওয়ান, তার দিলটা খুশি হয়ে যাবে যে না আমার মালিকের লোক মনটা ভালো, এই যে তার মনটা খুশি হয়ে গেছে, জান্নাত আপনার উপরে ওয়াজিব হয়ে গেছে। আমরা বুঝি না, আমরা বুঝি না এই বিষয়গুলো। বাংলাদেশের টপ লেভেলের ধনীদের মধ্যে একজন ধনী, নাম বললে সবাই চিনবেন, আপনাদের আশেপাশেই থাকে। সে বিরিয়ানি কিনতে পাঠাইছে, মসজিদের কাজ চলতেছে, তো মসজিদের খাদেম সাহেব বিরিয়ানি কিনতে গেছে। তো যে কোনো ঘটনা চক্রে আমি সাথে, তো শিল্পপতি মানুষ, তার জন্য বিরিয়ানি নিছে হাজির বিরিয়ানি থেকে। আগে ছিল মনে হয় মধ্যে হাজির বিরিয়ানি, এখন আছে কিনা জানি না, চাষারার পরে একটা ছিল। এখান থেকে নিল তো লোক কয়জন? বলে লোক 8 জন, হ্যাঁ সহ লোক 10 জন। তো আপনি নিলেন এর জন্য হাজির বিরিয়ানি, আর ওনাদের জন্য? ওনাদের জন্য ওই নর্মাল 40 টাকা 50 টাকা প্যাকেটের যে বিরিয়ানি, এগুলা না ভাই, এগুলা করবেন না। আপনার কর্মচারীর উপরে আপনি যদি সহায় না হন, সহায় কে হন? এই জন্য জাকাত আমরা দিব। এই জাকাত আমাদেরকে দিতে হবে হিসাব করে, আমাদেরকে বুঝতে হবে। তো যারা জাকাত দেয় না, আল্লাহ তাআলা কি বলেন? ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ এবং রূপাকে জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং তারা আল্লাহর রাস্তায় খরচ করে না, অর্থাৎ যাকাত দেয় না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, কঠিনতম আযাবের সুসংবাদ দাও। তাদের জন্য কিসের? আযাবের সংবাদ দাও। আল্লাহ তাআলা বলেন কোরআন কারীমের সূরা তাওবার মধ্যে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সেদিন তাদেরকে জাহান্নামের আগুনে তা গরম করা হবে। ফাতুকা বিহা হিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম
ওই গরমকৃত জিনিসটাকে তাদের কপাল, পার্শ্ব এবং পিঠে সেক দেওয়া হবে। হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম, আল্লাহ তাআলা বলছেন যেই জিনিসটা দিয়ে সেক দেওয়া হবে এটা ওই জিনিস যেটা তোমরা যাকাত না দিয়ে জমা করে রাখতা। মা কুনতুম তাকনিজুন, যেটা তোমরা জমা করে রাখতা নিজেদের জন্য। এই জন্য ভাইরা, যাকাত আমরা দিব তো ইনশাল্লাহ। আমাদের উপরে যাদের যাকাত ফরজ, আমরা নেশাব পরিমাণ মাল হিসাব করব, হ্যাঁ, তারপরে আমরা যাকাত দিব। এবং সদকাতুল ফিতর আরেকটা বিষয়, এটাও আমরা আদায় করে দিব। তো বর্তমানে ইসলামিক ফাউন্ডেশন থেকে যে মূল্যটা ধার্য করা হয়েছে সর্বনিম্ন 110 টাকা। কত? এটা গমের হিসাবে 110 টাকা, আর সর্বোচ্চ 2805 টাকা। তা আমরা এই হিসাব করে ইনশাআল্লাহ আজিজ আমরা সদকাতুল ফিতরটা ঈদের নামাজের আগেই আমরা দিয়ে দেব, পারবো তো ইনশাআল্লাহ। আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু শেষ দশক চলে আসতেছে, এই শেষ দশকের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে ইতিকাফ। কি? ইতিকাফ। তো এই ইতিকাফটা কি? ইতিকাফটা হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, অর্থাৎ প্রত্যেকটা এলাকা থেকে, প্রত্যেকটা মহল্লা থেকে যে কোনো একজন ব্যক্তি যদি ইতিকাফ করে আল্লাহর ঘর মসজিদে, তার পক্ষ থেকে সকলের ইতিকাফ আদায় হয়ে যাবে। এজন্য কি অন্য কারো ইতিকাফ করার প্রয়োজন নেই নাকি? শোনেন, আল্লাহ নবী হাদিসের মধ্যে কি বলেন, যে ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করে আল্লাহর ঘর মসজিদে, সে যেন সবে কদর পেয়েই গেল। তো আমরা কি নিয়ত করতে পারি না যে রমজানের শেষ দশকে এই মহল্লায় যারা আছি, যে আমরা আমাদের নিজ দায়িত্বে, হ্যাঁ, আমরা ইতিকাফে বসবো? নিয়ত করতে পারি? যারা আমরা পারি, এই নিয়ত আমাদের, যাদের ইতিকাফে নিয়ত আছে, আমরা 20 রমজান সূর্য ডোবার আগেই আমরা আল্লাহর ঘর মসজিদে আমরা ইতিকাফের নিয়তে ঢুকে যাই, পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, যারা এই মসজিদে ইতিকাফ করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আরেকটি বিষয় হচ্ছে, রমজানে শুরু থেকে এই মসজিদে অনেকেই রমজানের ইফতার বাবদ, স্টাফ যারা রয়েছে তাদের সাহারি বাবদ এবং মুসাফিররা ইফতার করে, আপনারা হাফেজ সাহেবদের হাদিয়া বাবদ অনেকেই হাদিয়া দান লিখেছেন, অনেকেই দিয়েও দিচ্ছেন। তো যেহেতু অনেকে বেতন বোনাস পাচ্ছেন, তা আপনাদের কাছে অনুরোধ করতে চাই, কোনো আল্লাহর বান্দা কি আর আছেন এরকম একটু হাতটা তুলবেন যে হুজুর, আমি আল্লাহর ঘরে রোজাদারদের ইফতারের জন্য হুজুর আমি 1,000 টাকা দিব, 2,000 টাকা দিব, 5,000 টাকা দিব। কোনো আল্লাহর বান্দা কি আছেন? একটু থাকলে সংক্ষিপ্ত সময় আমি একটু, যাদের লেখা আছে তারা তো অবশ্যই দিবেন। হয়তো অনেকে থাকতে পারেন যে নতুন করে, যে না ওই সময় আমি লেখাই নাই, আমি লেখাবো, এমন কেউ আছেন কি? বাইরে বন্ধ হয়ে গেছে? একটু থাকলে একটু হাতটা তুলি। দেখেন, একজন ব্যক্তিকে আপনি যে ইফতার করাবেন, এটা সওয়াব কত? হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি একজন ব্যক্তিকে একটা খেজুর দ্বারা ইফতার করালো বা এক ঢোক পানি পান করালো, সে রোজা রেখে যতটুকু সওয়াবের সমপরিমাণ, সে রোজা রেখে যতটুকু সওয়াব পাবে, তাকে খাওয়ানোর দ্বারা আপনিও ততটুকু সওয়াব পাবেন। সুবহানাল্লাহ কইতেন না? দেখেন, একটা কথা বলি, মানুষজন খাওয়াবে রোজাদারদেরকে, এটা কত সৌভাগ্যের বিষয় যে আপনি একজন, আপনার কামাইকৃত মালটা আপনি একজন রোজাদারকে আপনি খাওয়াবেন, এটা সবাই পারে না। তো যদি কোনো আল্লাহর বান্দা থাকেন, একটু মেহেরবানি করে হাতটা তুলেন যে হুজুর, আমি এই মসজিদে রোজাদারদের ইফতারের জন্য আমার পক্ষে যা কিছু পারি আমি দিব। যারা দিতে চাই, এখানে আমি আছি, আমাদের সভাপতি সাহেব আছেন, হ্যাঁ, আমাদের সাথে যোগাযোগ করে যদি কেউ নাম লেখাইতে চান আপনারা দিতে পারেন।
আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন।